আসসালামু আলাইকুম। ক্যাপকার্ডের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ভিডিওর ভিতরে কোনো ক্লিপকে আমার যদি অনেকগুলা ক্লিপ থাকে তো ওখান থেকে আমি যেকোনো একটা ক্লিপকে কিভাবে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারি, আবার ওইটাকে অ্যাক্টিভেট করতে পারি। এবং আরো দেখব হচ্ছে আমরা কয়েকটা ক্লিপকে আমরা কিভাবে গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ করতে পারি। সাথে হচ্ছে গ্রুপের ভিতরে আমরা কিভাবে এডিট করতে পারি ভিডিওগুলাকে, ওকে? তো আজকের ক্লাস আমরা এটা দেখব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। ১ম এ হচ্ছে আমরা যেটা করব এখান থেকে ইম্পোর্ট এ যাবো। ইম্পোর্ট থেকে আমরা যদি একটা ভিডিও নিয়ে আসি আমাদের সেই আগের ভিডিওটা আমরা নিয়ে আসলাম। ওকে? তো নিয়ে আসার পর এখানে প্লাস এ ক্লিক দিলেই এই ভিডিওটা কিন্তু আমাদের সরাসরি এখানে টাইম ফ্রেমে চলে আসবে। ওকে? তো আমরা ১ম এ যেটা কাজটা করব সেটা হচ্ছে আমাদের ভিডিওর সাউন্ডটা এখান থেকে বন্ধ করে দিব। জাস্ট এই যে এখানে এরো চিহ্নটা নিয়ে এসে নিচের দিকে ক্লিক দিলেই দেখবো আমাদের সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। ওকে? তো আমরা যদি এটাকে ১ম এ গ্রুপ আর আনগ্রুপটাই দেখি। তো আমরা যদি এটা কিন্তু একটা ক্লিপই আছে। দেখছেন এখানে যেকোনো একটাতে ক্লিক দিলে পুরাটাই সিলেক্ট হচ্ছে। আমরা এটাকে যদি ২ ভাগ করে দেই, এখানে স্প্লিট করে দিলাম। এখন হচ্ছে ২ টা ক্লিপ হয়ে গেছে। ওকে? তো সেই ক্ষেত্রে ২ টা ক্লিপ হইলে কিন্তু আমরা গ্রুপ করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি এইখানে একটা সিলেক্ট করি, মানে এই পাশ থেকে আমি পুরাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক দিলে দেখবো যে গ্রুপ লেখা আসছে। ওকে? আর যদি একটা সিলেক্ট করা থাকে, একটা সিলেক্ট করে যদি রাইট বাটন ক্লিক দেই গ্রুপ কিন্তু থাকবে না। তো গ্রুপ করতে হইলে আপনার একটার বেশি থাকতে হবে। ২ টা থেকে আপনার যত ইচ্ছা তত, সমস্যা নাই। এখান থেকে জাস্ট ২ টাকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করলেই আমাদের গ্রুপ আসবে। এখান থেকে ক্লিক দিব, এই যে গ্রুপ হয়ে গেছে। এই যে একটাতে ক্লিক দিলে পুরাটাই সিলেক্ট হচ্ছে। এখন যদি আমি এইটা সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক দেই, ক্লিক দিয়ে এখানে দেখেন আনগ্রুপ। এখন যদি আমি একটা ক্লিক দেই, এই দেখেন এটা আনগ্রুপ হয়ে গেছে। আলাদা, আলাদা হয়ে গেছে। ওকে? মানে গ্রুপ করার পরেই কিন্তু আনগ্রুপ হবে। তো এখন হচ্ছে আমি এটাকে গ্রুপ আবার করি। গ্রুপ করলাম। রাইট বাটন ক্লিক, গ্রুপ। এখন হচ্ছে আমি যদি ক্লিক দেই দেখেন ২ টা একসাথেই সিলেক্ট হয়ে যাবে এই যে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আমি এই পাশের যে ক্লিপটা আছে এখান থেকে এটা, আলাদা যে ক্লিপটা আছে এটাতে আমি হচ্ছে এডিট করব। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ধরলে দেখেন পুরাটাই সিলেক্ট হইতাছে। সেই ক্ষেত্রে আমি যদি এটাতে এডিট করতে চাই শুধুমাত্র, তো সেই ক্ষেত্রে এটাকে ডাবল ক্লিক দিতে হবে। এই ক্লিপের উপরে ডাবল ক্লিক দিলেই দেখেন আলাদা সিলেক্ট হচ্ছে। দেখছেন? এই যে আলাদা সিলেক্ট হচ্ছে। আবার যদি ডাবল ক্লিক দেই দেখেন আলাদা। এটার উপর আইসা যদি ডাবল ক্লিক দেই এই যে দেখেন আলাদা সিলেক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এইভাবেই এ কি করতে পারবেন? এডিট করতে পারবেন। একটা গ্রুপের ভিতরে ডাবল ক্লিক দিয়ে যাইতে হবে। এখন যদি আমি এটাতে ডাবল ক্লিক দেই, দেওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে এটা এই যে সাউন্ডটাকে বাড়ায় দেই দেখেন শুধুমাত্র এটার সাউন্ডই বাড়ছে। এটা কিন্তু বাড়ছে না। এই ক্লিপটার সাউন্ড কিন্তু বন্ধ। দেখেন সাউন্ড নাই। আর এই ক্লিপের কিন্তু সাউন্ডটা এখানে আছে দেখেন এই যে। ওকে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু গ্রুপের ভিতরে এইভাবেই আমরা হচ্ছে এডিট করতে পারি। এখন যদি আমরা দেখি যে হচ্ছে এই যে ক্লিপগুলো আছে এটাকে আমি গান গ্রুপ কইরা দেই। এখন চাচ্ছি যে আমাদের এখান থেকে এই ক্লিপটাকে আমি ২ ভাগ করে দিলাম এখান থেকে। ওকে? এই যে ২ ভাগ করে দিলাম। এখন আমার মাঝখানের যে ক্লিপটা আছে এটাতে চাচ্ছি যে এটা আমি ডিএক্টিভেট কইরা দিব। এটা যেন না চলে ভিডিও। এখানে রাইট বাটন ক্লিক দিব। সিলেক্ট করার পরে এখান থেকে কি করব হচ্ছে এই যে ডিএক্টিভেট ক্লিপ। দেখেন ক্লিপটা বন্ধ হয়ে গেছে এই যে। আমি যদি এখান থেকে ভিডিওটা ছাড়ি আমি কিন্তু সাউন্ড বন্ধ করে দিছি এই পাশেরটা। দেখেন একটু চলার পরে এখানে আসার সাথে, সাথে এই যে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। মানে এটা ডিএক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমি এটার উপরে রাইট বাটন ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে দেখেন অ্যাক্টিভেট করে দেই, দেখেন আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এই যে। দেখছেন? তাইলে কিন্তু আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে কোনো ভিডিওর কোনো ক্লিপকে চাইলে আমরা অ্যাক্টিভেট করতে পারি আবার ডিঅ্যাক্টিভেটও করতে পারি। ওকে? আর গ্রুপ আনগ্রুপ তো আমরা দেখলাম। আর গ্রুপ করার পরে সেই গ্রুপের ভিতর থেকে আমরা কিভাবে এডিট করতে পারি আনগ্রুপ না কইরাই। ওকে? আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।